আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হতাশ, আসলেই খুব হতাশ। সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা, এই নুরুল হুদাকে জুতার মালা পরানোতে বিএনপির গাত্রদাহ হচ্ছে, আবার সরকারেরও নাকি জ্বালা পোড়া শুরু হয়েছে। আপনাদের জ্বালা পোড়ার কপালে, আপনাদের গাত্রদাহর কপালে হিসু করি আমি। যখন 17 বছর ধরে জাতির উপর নিষ্পেষণ চালানো হয়েছিল, তখন আপনাদের গাত্রদাহ কোথায় ছিল? এত মায়া কান্না দেখাতে আসবেন না। মায়া কান্না দেখাতে হলে জনগণের থেকে দূরে চলে যাবেন। যারা জনগণের কাতারে আসেনি তারা পরাজিত হয়েছে। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী কারো প্রতি কেউ কোনো অনুকম্পা দেখাতে আসবেন না, তাহলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। সেটা বিএনপি হোক, আর নুনুস কাকাই হোক, আর জামাত ইসলামী হোক। আওয়ামী লীগ যা করেছে বিগত 17 বছরে, তাদেরকে প্রত্যেকটা কর্মীকে, শুধুমাত্র কেন্দ্রীয় নেতা না, তাদের ওয়ার্ড পর্যায়ের সদস্য, ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি না, ওয়ার্ড পর্যায়ের সদস্য যারা, তাদেরকে 50 বার ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে। এক একটারে 50 বারও কম হয়ে যায়, এক একটারে 1000 বার করে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে, নয়তো এদের পাপ মোচন হবে না। এরা 18 কোটি বাঙালিকে যতটা নিষ্পেষণ করেছে, যতটা অত্যাচার করেছে, আমার মনে হয় হিটলারের সকল অত্যাচারকেও হার মানিয়ে ফেলবে। মানুষকে একেবারে মেরে ফেললেও মানুষ এতটা কষ্ট পায় না। তারা মানুষের গলা চেপে ধরে যেভাবে শ্বাসরোধ করে রেখেছিল, জাতিকে কথা বলতে দেয় নাই কাউকে। মানুষ নামাজ পড়তেও একটা সময় ভয় পেত, মানুষ দাঁড়িয়ে রাখতে একটা সময় ভয় পেত, মানুষ একটা সময় মাথায় টুপি পরতেও ভয় পেত। এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এমনকি কিছু কিছু শিবিরের ফলাফল নাকি আপনার বাথরুমেও নামাজ পড়েছে। আর এখন আপনারা সেই অত্যাচারী দলকে, অত্যাচারী সহযোগীদের প্রতি দয়া দেখান, মায়া কান্না দেখান, অনুকম্পা দেখান। আমি এখনও সতর্ক করতেছি, আপনারা সংশোধন হন। জনগণ জনগণের ক্ষোভের প্রতিশোধ নেবেই। জনগণ যেভাবে নিষ্পেষিত হয়েছে, আপনারা রাজনৈতিক দলরাও তখন অনেক কিছু দেখেন নাই, বা প্রত্যন্ত অঞ্চলে আপনাদের কার্যক্রম ঠিকমতো পরিচালিত হয় নাই। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মানুষ বহুত নিষ্পেষণের শিকার হয়েছে, বহুত অত্যাচারিত হয়েছে। মানুষের ভিতরে ক্রোধের আগুন যতদিন জ্বলবে, ততদিন আওয়ামী লীগের উপর এরকম মবক্রেসি চলবেই চলবে।